হ্যাপি বার্থডে টু ইউ। জোড়া তেলি দাও। আর দেখো লাইট অফ করেও সাজানোটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। প্রথমেই বলি, তোমরা আমার জন্মদিনে এত এত শুভেচ্ছা জানিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, আর অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি ঘরটা গুছিয়ে নিয়ে চলো, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে গল্পও করি। তো এই সকালটা ছিল আমার জন্মদিনের সকালবেলা। তো সকালবেলা প্রতিদিনের মতন উঠলাম, কাজকর্ম সেরে রান্নাবান্না সারলাম, বাপিকে আর মাকে প্রণাম করলাম, যেহেতু জন্মদিন সেদিনকে ছিল, ওদের আশীর্বাদ নিলাম। তারপরে উপরে চলে আসলাম, এসে এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমার বাবা মারও সেদিনকে আসার কথা ছিল, কিন্তু একটা কারণে ওরা আসতে পারবে না বলে আমি আগের দিন গিয়েই বাবাকে আর মাকে প্রণাম করে এসেছিলাম। এটা ঠিকই যে বাবা মার আশীর্বাদ সবসময় তার সন্তানের সঙ্গে থাকে, কিন্তু যদি একটু প্রণাম করে আসা যায় তাহলে কিন্তু সন্তানের মনে একটু ভালো লাগে, তাই না? তো সেই কারণে আমি আগের দিন গিয়ে বাবাকে আর মাকে প্রণাম করে এসেছিলাম। তো চলো, এখন আমি ঘরদোর সব ভালো করে গুছিয়ে নিলাম। এবারে আমি স্নান টান সেরে নেবো, তারপরে পুজো করে নেব। বিয়ের আগের জন্মদিনগুলো কিন্তু সম্পূর্ণ অন্যরকম থাকে, আর বিয়ের পরে জন্মদিনগুলো একেবারে আলাদা হয়ে যায়। আমি বলছি না সেটা খারাপ, কারণ দেখো বিয়ের পরে আমাদের অনেক দায়িত্ববোধ বেড়ে যায়, নিজেদের সংসার হয়, কাজকর্ম থাকে, তো সব কিছু গুছিয়ে কিন্তু জন্মদিনগুলো পালন করতে হয়। আর একটা জিনিস হচ্ছে, বিয়ের আগে মা সমস্ত কিছু তৈরি করে দেয়, কি খাবো না খাবো সমস্ত কিছু, কিন্তু বিয়ের পরে দেখো নিজের জন্মদিনে নিজেকেই কিন্তু যেটা ভালোবাসি সেটা রান্না করতে হয়। সেই কারণে না আমি আমার জন্মদিনে বিশেষ কিছুর আয়োজন করি না, কারণ মনে হয় দূর, নিজেকেই সব পরিশ্রম করে খেটে করতে হবে, তার থেকে থাক। কিন্তু দেখো আমার জন্মদিনে কিন্তু আগে যেমন বিয়ের আগে আমাকে মা পায়েস রান্না করে করে দিত আমার বিশেষ দিনটাতে, এখন কিন্তু সেই বিশেষ দিনে আমার বরমশাই কিন্তু আমার জন্য জন্মদিনে পায়েস বানিয়ে দেয়। ও আমার জন্মদিনে প্রত্যেক বছরই আমার জন্য পায়েস বানায়, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আর এখানে দেখো ভিডিও করছিলাম, তো একটুখানি ইয়ার্কি করছিল। আমার বাবা মা কিন্তু বলে যে জন্মদিনের দিনটা এই বাড়িতে আয়, তো জন্মদিনটা এই বাড়িতেই পালন করি, কিন্তু আমি বলি না না, আমি এই বাড়িতেই করব, তোমরা বরং এই বাড়িতে চলে আসো। তো এই হয় প্রত্যেক বছরই। তো আমার বাপের বাড়িতে আর যাওয়া হয় না, শ্বশুর বাড়িতেই জন্মদিন পালন হয়। আর বরমশাই কিন্তু আমার পছন্দসই সব কিছু সেদিন করে, আমি যা যা ভালোবাসি সব কিছু আমাকে এনে দেয়। তো এইখানে দেখো স্নান টান সেরে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর আমি এখন ভালো করে এখন দরজাটা দিয়ে দিচ্ছিলাম, কারণ ঘরে তখন এসি চলছিল। তো এখানে বরমশাই জন্মদিনের জন্য এই যে বললাম যা যা ভালোবাসি সব নিয়ে আসে সেদিন। তো দেখো ফ্রুটি খেতে ভালোবাসি বলে এত বড় একটা ফ্রুটির বোতল আমাকে এনে দিয়েছে। তো এখন সারাদিন তো একদমই টাইম পাইনি এটা যে খাবো, তাই জন্য এখন স্নান টান করে খেয়ে দিয়ে উঠে নিয়ে এসেছি। তো আমিও খাবো, বরমশাইকেও দেবো, আর একটু বসে গল্প টল্প করবো, তারপরে বিশ্রাম নিয়ে আবার জন্মদিনে যেটুকু সাজানো গোছানো আছে, মানে আমি একটু কেক টেক বসে কাটবো যেখানটা সাজানো হবে, তো সেটা বরমশাই সাজাবে, তাই জন্য আমরা এখন একটুখানি বিশ্রাম নিয়ে নেব। আর তোমরা সবাই আমার জন্মদিনের ব্লগের জন্য অপেক্ষা করেছিলে, সবাই জিজ্ঞাসা করছিলে কবে দেবে জন্মদিনের ব্লগটা। তো আমার একটু দেরি হয়ে গেল বন্ধুরা, তার জন্য সরি। আর এতটা ফ্রুটি কিন্তু আমি একা খাবো না, বাড়ির সবাইকে দিয়েই খাবো। তো সে বিকালবেলা, তো এখন দেখো বরমশাই যেখানটায় বসে কেক কাটবো, তো সেখানটা একটুখানি সাজিয়ে দিচ্ছিল। আর এইটা কিন্তু যেটা দিয়ে সাজানো হচ্ছে পুরো সেটটা দেখছো তোমরা, যেরকম লেখাটা, বেলুন, তারপরে ওই যে নেট মতন যে সাদা এটা রয়েছে, ওটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম, আর ওটা কিন্তু তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি ওই ভিডিওটা। তো আর এখানে দেখো ভাই এসে গেছে, তো ভাই আবার আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে এসছে। আর ভাই কিন্তু আমার সাথে ফেসবুকেই আলাপ ভাইয়ের, কিন্তু একদম নিজের ভাইয়ের মতন হয়ে গিয়েছে। আর এইখানে দেখো সাজানো কিন্তু পুরো কমপ্লিট, আর এখানে দাদা বৌদি আর আমার ছেলে চলে এসেছে, আর ভাই আর বর্মশাই তো রয়েছেই, শুধুমাত্র বাপি আর মা আসলে পারি তারপরে কেক টেক কাটা শুরু হবে। আর আমিও দেখো একদম সাজুগুজু করে রেডি, আর এই ড্রেসটা দিয়েছিল বর্মশাই জন্মদিনে। আর এখানে বৌদি হাসাহাসি করছিল, কারণ বলছিল দেখ আমার মাথায় ফুলটা লাগিয়েছে, ওইটাও দেখা, তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর দেখো লাইট অফ করেও সাজানোটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি একাই অবাক হয়ে যাই। 14 তলায় মশা থাকে? উপরে কেন মশা? 23 তলায় 2 তলায় উঠে মশা কামড়াচ্ছে আমাকে। উড়ে উড়ে
উঠে যায় মশলা। ও পায় পায় করে করে কেন মশলা বানায়? গুরুদা ওইটাই তুমি তোমার মনের মতো আশীর্বাদ দরকার পছন্দ করে না, মিষ্টি খেতে পছন্দ করে না, তো ওই জন্য একটু একটু দিয়ে। তো বার তোকে মিষ্টি ইয়ে করি তুই খাস না। আমি তো বড় করে কর। কি হলো? না কাঠ হয়ে গেল তো। ওই বিরিয়ানির প্যাকেটগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে জল না খাওয়াই ভালো, তাই? পায়েস না কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মৌমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। জোড়া তেলি দাও। আরে আঙুলে ব্যথা, পালিয়ে দিতে পারছি না, আঙুলটা কি হাত? তুই খা, ওইদিকে ওইদিকে দিচ্ছি, তুমি এটা নিয়ে নাও। তুই খা। এক এক পরিবার করে খাওয়াচ্ছি। তোমাদের ফটো ভালো আমি নামতে পারছি না। একটু এদিকে আসো কাকিমা, এদিকে একটু আসো, আমি নামতে পারছি না। সবই আসো বাপি, দেখি এটা পা নিয়ে নাও, মা এটা নিয়ে নাও, দেবো। তুমি যেটা খেলে তুমি নিয়ে নাও। কেন দুজনে তো করবো, ভাবে কি হয়েছে? আমি খাইয়ে দিই, এদিকে আসো। হ্যাঁ, এবার এবার খেয়ে নাও। আবার কি? রাজা এইবারে রাজা ঘটনা এই মা মুখে চোখে লাগিয়ে দিতে দেখ। রাজা ঘটনা রাজা খাবাই তুলে দাও একটু। রাজা বলে দিদি মুখে মেকআপ করবে তো, কিন্তু ক্রিম লাগাবো। আমি লাগিয়ে দিচ্ছি। একটা বাড়িতে একবার জন্মদিনে গেছি, ওরা কি করেছে? পাখা খেয়ে দিয়ে করে। সবাই ঠকেছে আর পাখাটাকে চালিয়ে দিয়েছে। তুমি বিশ্বাস করবা না, এত জঘন্য কাজ, সে চোখে মুখে ছবি কি করে তুলবো এখন হাতে? ভিডিও করে দিচ্ছি আমি। করে নিয়েছি চোখে গেলে। বন্ধুরা কেক কাটার পর সবাই মিলে অনেক ছবি তুললাম। আর তারপরে আমি যেহেতু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, তো বর্মশাই সবার জন্য তারপরে বিরিয়ানি নিয়ে আসলো। আর প্রত্যেক বছরে অবশ্য সেটাই আনা হয়। তারপরে আমি এখানে কেক খাচ্ছিলাম, আর এখানে বর্মশাই সব গিফট খুলে খুলে দেখছিল, আর বৌদিও এখানে বসেছিল। তো আমার বার্থডে ব্লগটা পার্ট বাই পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বলো, আর আগের পার্টগুলো যারা দেখে আসুনি তারা দেখে এসো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরও একবার সবাই এত এত শুভেচ্ছা জানিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানালাম। আর এখন আমার ভিডিও করে দিচ্ছিল ন্যানো, মানে আমার ছেলে। চলো আজকে সবাইকে টাটা।